কারণে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে ওই সাধারণ কাগজটা ও সাধারণ পাতা, সাধারণ কাপড় দামি হয়ে যায়। ঠিক আমি যখন এই কোরআনের সাথে লেগে যাবো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চালাবো, কোরআন মোতাবেক আমল করবো, আল্লাহ তাআলা আপনার মত দয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, তাদের মাধ্যমে ভালো কাজ করা, কল্যাণজনক কাজ করা, সৎ কাজ করা। যাদেরকে আল্লাহ তাআলা চান না, তাদেরকে তাদের মাধ্যমে সৎ কাজ করা না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, যার কল্যাণ চান, ভালোই চান, ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা তার মাধ্যমে ভালো কাজ করা, সৎ কাজ করা, কল্যাণজনক কাজ করা, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, তাকে আল্লাহ তাআলা বানিয়ে ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, তাকে হেদায়েতের চাদর দ্বারা ঢেকে দেন। সুবহানাল্লাহ। বুঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, বিধায় রমজানের রোজা রেখেছি এবং মসজিদে এসে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা ইচ্ছা করলে কিন্তু পারবো না, ইচ্ছাটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমি মসজিদে আসতে নাও পারতাম, হাসপাতালে বিভিন্ন জায়গায় করে থাকতে পারতাম। এটাই বুঝার বিষয়। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন এবং সক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই জন্যই আমি মসজিদে আল্লাহ তাআলার করে আসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি কোরআন না চাইতেন আসতে পারতাম। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, যেখানে আলোচনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যেখানে আল্লাহ তাআলা সিয়ামের আলোচনা করেছেন, রমজানের আলোচনা করেছেন, ওইখানে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদাভীরু হয়ে যাও, তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢোকাও। যেখানে আল্লাহ তাআলা সিয়ামের আলোচনা করেছেন, রমজানের আলোচনা করেছেন, ওইখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢোকাও, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের রাস্তায় তোমরা চলো। আর যেখানে আল্লাহ তাআলা রমজান মাসের আলোচনা করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেখানে আল্লাহ তাআলা শাহরু রমাদান রমজান মাসের আলোচনা করেছেন, বাকি 11 মাসের আলোচনা সরাসরি কোরআনে নেই, আলোচনা আছে কিন্তু
সরাসরি মাস ধরে নেই, কিন্তু রমজান মাস আল্লাহ তাআলা কোরআনে এনেছেন কেমন দামি বোঝা যায়। এই জন্যই তো দামি ভেবে আল্লাহ তাআলা মাসটাকে কোরআনে এনেছেন। এবং সারা পৃথিবীতে শত শত হাজার হাজার স্থানে রমজানের আলোচনা হচ্ছে, রমজানের তেলাওয়াত হচ্ছে। বলতেছিলাম যে এখানে আল্লাহ তাআলা সিয়ামের আলোচনা করেছেন, রোজার আলোচনা করেছেন, ওইখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকাও, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। আর যেখানে আল্লাহ তাআলা রমজান মাস উল্লেখ করেছেন ওইখানে দেখেন কি বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যেখানে রমজানের আলোচনা এনেছেন ওখানে কোরআনের আলোচনা এনেছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এই রমজান এত দামি কেন বলেন তো দেখি? রমজান মাস বাকি 11 মাসটা তো দামি না, তাহলে রমজান মাস এত দামি কেন? উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কুরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসটাকে দাবি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসে কুরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসটাকে দাবি বানিয়ে দিয়েছেন, ইবাদতের মৌসুম হিসেবে ঘোষণা দিয়েছেন। ঠিক এই মাসে একটি রাত আছে যার নাম হলো শবে কদর। এই রাতে কোরআন নাযিল হওয়ার কারণে এই রাতটাকে আল্লাহ তাআলা দাবি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যেখানে সিয়ামের আলোচনা করেছেন ওখানে তাকওয়ার আলোচনা আল্লাহ তাআলা এনেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আর যেখানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেখানে আল্লাহ তাআলা রমজান মাসের আলোচনা এনেছেন, রমজানের আলোচনা এনেছেন, রমজান মাস উল্লেখ করেছেন, ওইখানে কোরআন নাযিল করার বিধান আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা যায় রমজান মাস এত দামি হওয়ার কারণ হলো কি এই মাসে কোরআন নাযিল হয়েছে। ঠিক আপনি আমি যখন এই কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআন মোতাবেক চলবো, তখন আমি আপনি দামি হয়ে যাবো। সুবহানাল্লাহ। কোন কোরআনের পৃষ্ঠা অথবা কোরআনের খিলাফ যদি কোথাও করে থাকে তাকে আমরা বুকে নিয়ে চুমু খাই, কেন? কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে ওই সাধারণ কাগজটা ও সাধারণ পাতা, সাধারণ কাপড় দামি হয়ে যায়। ঠিক আপনি আমি যখন এই কোরআনের সাথে লেগে যাব, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে চালাবো, কোরআন মোতাবেক আমল করবো, আল্লাহ তাআলা আপনার মনটা দয়া করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন দামি কিনা এটাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআনকে নাযিল করেছি, এই মাসে আমি কোরআনকে নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে পথ দেখাবে, কোন পথে চললে তুমি জান্নাতি হবে, কোন পথে চললে জাহান্নামী হবে। হুদাল লিন-নাস, হেদায়েতের পথ স্বরূপ, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং স্পষ্ট সৎ পথের রাস্তা তুমি এই কোরআনের মাধ্যমে খুঁজে পাবে। ওয়াল ফুরকান, ফুরকান মানে ফারাক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিল, জান্নাত এবং জাহান্নামের পার্থক্যকারী তুমি এই কোরআনকে পাবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান কিভাবে জানলাম? এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আপনি আমি মুসলমান হয়েছি, দাবি হয়ে গিয়েছি। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাবি বানিয়ে দিয়েছে। তাহলে এই কোরআন দাবি আছে কিনা? হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ফজিলতের ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই কোরআন দিয়ে। কোরআন দামি হওয়ার কারণে শুধু কোরআন পাঠান নাই, বুঝেন? কোন জিনিস যখন দামি হয়, বাহির দেশ থেকে কোন ব্যক্তি যখন কোন দামি
মেশিন বা অন্য কোনো কিছু আনে, ওই মেশিন কিভাবে চালাইতে হবে বাহিরের দেশ থেকে ক্যাটালগ দেয়। ক্যাটালগ দেওয়ার পাশাপাশি একজন মানুষও কারিগর দেয়া দেয় যে এই মেশিন তুমি কিভাবে চালাবে, যাতে করে যে বাহিরের দেশ থেকে আনবে তার জন্য সহজ হয়, সে তো বুঝবে না। ঠিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমি কোন পথে চললে সঠিক রাস্তা পাবো, কোন পথে চললে আমি জাহান্নামে যাব, কোথায় চললে আমি জান্নাতে যাব, আপনি সহজে বুঝবো না। এই জন্য আল্লাহ তাআলা ক্যাটালগ হিসাবে কোরআন দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি কোরআন যেন দামি জিনিস, এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন কোরআন 23 বছরে নাযিল করেছেন, যাতে করে মানুষের হেদায়েত ছিল এই কোরআন মানুষকে বলে বেড়াতে পারে এই কাজটা করা সঠিক, এটা বেঠিক। সুবহানাল্লাহ। দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা শুধু কোরআন পাঠান নাই, সাথে সাথে একজন নবী রাসূলও পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন